আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো বন্ধুরা দেখেন, আজকে আমি কিন্তু যে খানিক তেঁতুল নিয়ে নিয়েছি, এই তেঁতুলটা আজকে কিভাবে মাখায় খাবো আমরা সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো দেখেন, আমি এখানে হলুদ নিয়েছি, এখানে লবণ নিয়েছি, একটা শুকনো ঝাল পোড়াই নিয়েছি, 3-4টা লেবুর পাতা নিয়েছি, একটু চিনি নিয়েছি। এখন আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। আর আপনার এই তেঁতুলটা আসলে এখন রোজা এসে যাচ্ছে, আর খাওয়া যাবে না দিনের বেলায় কোনো কিছু, আর এটা হচ্ছে দুপুরবেলা খেতেই বেশি ভালো লাগে। তো আমি এখন সব কটা উপকরণ একসাথে দিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে তেঁতুল মাখাই খেতে হয়। তো আমি একটু চিনি দিয়েছি, টকের ভিতরে যদি একটু আপনি চিনি দেন তো খুব ভালো লাগবে। একটু হলুদের গুঁড়া দিয়েছি, আর আমি সাথে দিয়েছি কিছুটা লেবুর পাতা দিয়েছি, আর দিয়েছি কিছুটা চিনি। এটা সম্পূর্ণটা আমি একসাথে এখন এটা মাখাবো। সরিষার তেল, শুকনো ঝাল, তো লেবুর পাতার যে সেন্টটা এত ভালো লাগে বন্ধুরা, বোঝাতে পারবো না যে এই লেবুর পাতার সেন্ট কত সুন্দর। তো আমি এইভাবেই তেঁতুল মাখাই এবং এইভাবে মাখাই, আমাদের বাসায় সবাই খায়। তো দেখেন, আমি একটা শুকনো ঝাল দিয়েছি আর এই তেঁতুলটা নিয়েছি। আসলে জিভে পানি চলে আসছে তেঁতুলটা আমার মাখানো দেখে। তো বন্ধুরা, আমরা এইভাবেই তেঁতুল মাখাই খাই। তা আমি কিছু সিজনের সময় আমি 4-5 কেজি তেঁতুল কিনে ফ্রিজ আপ করে রেখে দিই, রোদে দিয়ে শুকায়ে, তারপরে আমরা ফ্রিজে রাখি। যখন লাগে আমরা এটা তেঁতুল দিয়ে আমরা আমডাল খাই, তারপরে তেঁতুল দিয়ে আমরা মাখাই খাই, তেঁতুল দিয়ে আমরা ডিমের কোরমার ভিতরে দিই, তেঁতুল বিভিন্ন আচারের ভিতরেও আমরা তেঁতুল দিই। আর কিছুটা এই গরমের সিজন আসবে, তো এইভাবে মাখাই খেলে বন্ধুরা খুব একটা টেস্ট এই তেঁতুল মাখানো। আসলে তেঁতুল চটকাতে দেখলে মুখে নাল চলে আসে। তো আমি এইভাবেই আমরা তেঁতুলটা খাই, খুবই টেস্টফুল তেঁতুলটা। তো বন্ধুরা, আপনারা যদি পারেন এইভাবে মাখায় খাবেন, দেখবেন যে কত টেস্ট। রোজা এসে যাচ্ছে আর দিনের বেলা কিছু খাওয়া যাবে না, আর এটা সাধারণত রাত্রে ভালো লাগে না, দুপুর রোদে ভালো লাগে। তো আমি এইভাবে মাখাই, আমরা বাসায় সবাই খাই। আর এটা আমি মাখাই রেখে দিলাম, যতটা পারি আমরা এখন খাবো, শেষ হলে হবে। আর যদি থাকে তা কোনো সময় ইফতারের পরে মুখে অরুচি থাকলে তো আপনারা এরকম করে একটু খেয়ে দেখবেন যে এটা কত স্বাদ। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দিন। আর এরমভাবে মাখাই খেয়ে দেখবেন, খুব টেস্ট। তো বন্ধুরা, ভালো থাকেন। আর সামনে রোজা আসছে, আমরা সবাই চাবো 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য। আমরা রোজার একটা মাস, এটা ট্রেনিংয়ের মাস। আমরা খুব সাবধানে মানুষের সাথে কথা বলবো, কম কথা বলবো, আর মিথ্যে কথা বলবো না। আমরা হক হালাল রুজি খাবার চিন্তা ভাবনা করব অবশ্যই। আর তারাবিটা আমরা পড়ব সবাই, আমরা নিয়ত করেছি যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, সালাত আদায় করব, আর 30টা রোজা রাখবো। আর আমরা সঠিক কথা বলতে যেটা, যে আমরা মানে জাকাতের টাকাটা যেন আমরা সঠিকভাবে বিতরণ করতে পারি, যাতে আমরা জাকাতের টাকাটা যদি আমরা ঠিক মতো না দিই, তা বন্ধুরা কোথাও একটা কিছু ফোড়া হলো, তার পিছনে যে টাকা ঢালবো আমরা, তাতে জাকাতের টাকা থেকে আমাদের বেশি চলে যাবে। তো আমরা সবাই চাবো যে জাকাতের টাকাটা সঠিকভাবে আমরা বের করে সেইভাবে গরিব মানুষদেরকে দেব, যাদের হক তাদেরকেই আমরা দেব। আর সবচেয়ে বড় কথা যে দান করিলে মাল কমে না, মনে মনে বাড়ে। মাবুদ আল্লাহ বড়ই খুশি দানকারীর আখেরাতে। আমরা মেয়েরা বেশিরভাগ দান করব, আর এই রোজার মাসটা আমরা বেশি বেশি দান সাদকা করব। অন্য মাসে করব, 11 মাস করব, কিন্তু এই মাসের দানটা সবচেয়ে বড় দামি। তো আমরা এই রোজার মাসটাই ইনশাল্লাহ আমরা সবাই দান সাদকা করব, এবং
আমরা ইফতারি এমন কোনো ইফতারি আমরা তৈরি করব না যা দিয়ে আমাদের নামাজ চলে যায়। আমরা সঠিকভাবে যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা ইফতারির জন্য আয়োজন করব এবং ইফতারিটা সামনে নিয়ে বসব এবং হচ্ছে নামাজ ঠিকমতো আমরা ইফতারির আগে একসাথে বসে আমরা কিছুটা দোয়া করব। আল্লাহ ওই সময়টা খুবই পছন্দ করে যে যে রোজাদার ব্যক্তি ইফতারি নিয়ে বসে থাকে তার গুনাহ মাফ হতে থাকে এবং যতক্ষণ আজান না হয় ততক্ষণ আমরা হুকুম না হলে খেতে পারি না। তো আল্লাহ এটা খুব পছন্দ করে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমরা সামনে আরও নতুন কিছু আমি আপনাদের শোনাবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।